السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز ও মুহতারাম হযরত মুরব্বিয়ানে কিরাম ও দিগার মুসল্লিয়ানে ইজাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। রজব মাস, রমজানের কাছাকাছি, আমরা সেজন্য মানুষ যাতে করে আখিরাতমুখী হয়, পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে এবং রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে, সেজন্য আখিরাত নিয়ে আলোচনা হচ্ছিল। গত জুমাতে আমরা হাসরের ময়দানে মানুষেরা যখন দিশেহারা হয়ে যাবে, সূর্যকে মাথার উপরে আনা হবে, জমিন পুড়ে তামার মতো হয়ে যাবে, মানুষেরা নিজের আমল অনুযায়ী ঘামের ভিতরে ডুবে থাকবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ নাভি পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ নাক পর্যন্ত। এই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানকে এক হাতে নিয়ে, 7 জমিনকে এক হাতে নিয়ে ঘোষণা করতে থাকবেন, আনা মালিকুল মুলুক আইনা মুলুকুদ দুনিয়া। আজকে আমি সমস্ত বাদশাদের বাদশাহ, সমস্ত ক্ষমতাশীলদের উপরে ক্ষমতাশালী। আইনা মুলুকুদ দুনিয়া, আজকে দুনিয়ার সেই শাসক, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কেউ সুপারিশ করার মতো ক্ষমতা রাখবে না। মানুষেরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়াবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশংসা করবে, আনতা আউয়ালু আদম, আপনি প্রথম মানুষ, আনতা আবুল বাশার, সমস্ত মানুষের আপনি পিতা। খালাকাল্লাহু তাআলা বিয়াদিহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন।
ওয়া আসকানাকা আল জান্নাতা, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বসবাস করার ব্যবস্থা করে দিয়েছিলেন। ওয়া আসজাদা লাকাল মালায়েকা, মালায়েকাদের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সেজদা করিয়েছেন। আপনি একটু সুপারিশ করুন, এই কঠিন মুহূর্তে যেন হিসাব নিকাশ শুরু হয়ে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবেন? লাস্তু লাহা, আনা লাস্তু লাহা, আমি এই কাজের জন্য নয়, আমিও তো আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদিও আমাকে সেদিন ক্ষমা করে দিয়েছিলেন, কিন্তু আজকে আল্লাহ তাআলা যে রাগান্বিত, যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করে বসেন, তোমাকে আমি বলেছিলাম ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছেও যাবে না, আমি সেটা করেছিলাম, আমি কি উত্তর দিব? হা হা নাফসি নাফসি, আমি নিজে বাঁচি। ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা সকলে নূহের কাছে চলে যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকেরা চলে আসবে, তারও বিভিন্ন প্রশংসা করা হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন লাস্তু লাহা, আমি এই কাজের জন্য নই, আমি আমার কওমকে দাওয়াত দিতে দিয়ে 950 বছর পর্যন্ত দাওয়াত দিলাম। এরপরে যখন মাত্র কয়েকজন ছাড়া ঈমান আনলো না, আমি তো বদদোয়া করেছিলাম কওমের জন্য, আমিও এই কাজের জন্য নই। ইযহাবু ইলা মূসা আলাইহিস সালাম, তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালামের প্রশংসা করা হবে, লোকেরা বলবে আনতা কালিমুল্লাহি, আপনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে নবী রাসূল বানিয়েছেন, তাওরাত আপনার উপর নাজিল করেছেন, আপনি একটু সুপারিশ করুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও একটা ওযর পেশ করবেন। এইভাবে সব নবীরা, ইব্রাহিম আলাইহিস সালামের কাছেও লোকেরা আসবে, বলবে আপনি মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমী মিল্লাতের আপনি প্রতিষ্ঠাতা, তাওহীদের আপনি প্রথম দাওয়াত দেওয়া শুরু করেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিল হিসেবে আখ্যায়িত করেছেন, আপনাকে নমরুদের আগুন থেকে হেফাজত করেছেন। আপনার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ করেছেন, আপনি একটু সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে আমিও এই কাজের জন্য না, উনি 3টা ওযর পেশ করবেন। মিথ্যা বলেছিলেন 3টা, অবশ্য এগুলো মিথ্যা ছিল না, তাওরিয়া বলে। কোন সময় যদি কোনো বিপদে পড়ে মানুষ, তার মনে উদ্দেশ্য একটা কথা 2 রকম অর্থ হতে পারে, সে উদ্দেশ্য করবে একটা, শ্রোতা বুঝবে আর একটা, এরকম কথাকে বলা হয় তাওরিয়া আরবিতে। উনি তাওরিয়া করেছিলেন। এক এলাকা দিয়ে যাচ্ছিলেন, সে এলাকার জালিম বাদশার নিয়ম ছিল কারো সুন্দরী স্ত্রী পেলে সে নিয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে যাচ্ছিলেন। এটা যখন জানতে পারলেন, তিনি বললেন যে আমরা ধরা পড়লে বলবো আমরা বোন, ভাই বোন হলে নিত না আবার, কারণ তুমি আর আমি ছাড়া এই দুনিয়াতে এখন আর কোনো মুমিন নাই, ইমানদার হিসেবে আমরা ভাই বোন। ওনার উদ্দেশ্য একটা, লোকেরা বুঝলো আর একটা, কিন্তু তারপরেও ওনার স্ত্রী যেহেতু অনেক সুন্দরী ছিল, এরা এটা বলার পরেও ছাড়ে নাই। ইতিহাস অনেক লম্বা, আপনারা জানেন শেষ পর্যন্ত নিল কি হয়েছিল। আর একটা ছিল, যখন তার সাথী সঙ্গী বন্ধু বান্ধবেরা মেলায় যাওয়ার জন্য, মূর্তি পূজায় যাওয়ার জন্য আহ্বান করেছিল, তিনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। এই অসুস্থ বলতে তিনি বুঝাচ্ছিলেন তোমাদের যে কাজকর্ম এগুলো আমি পছন্দ করি না, মানসিকভাবে অসুস্থ। ওরা বুঝলো যে শারীরিকভাবে অসুস্থ। এমনি ভাবে মূর্তি ভাঙ্গার পরে যখন লোকেরা জিজ্ঞেস করলো এটা কে করেছে, উনি বলেছিলেন বাল ফাআলাহুম কাবীরুহুম হাযা, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, এটা তো ওদের বড়টাই করেছে। এখানে উদ্দেশ্য ছিল বড়টা বলতে, ওরা বুঝলো মূর্তির মধ্যে যেটা বড়টা সেটা ভাঙ্গা হয় না, ওটাই করেছে। আর ওনার উদ্দেশ্য ছিল ওদের মধ্যে আমি বড়, আমিই করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও ওযর পেশ করবেন। ঈসা আলাইহিস সালামের কাছে লোকেরা আসবে, ঈসা আলাইহিস সালামকে লোকেরা বলবে
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা বাপে সৃষ্টি করেছিলেন, আপনাকে ইনজিল কিতাব দান করা হয়েছিল, আপনাকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছিলেন। অন্ধ লোকদেরকে হাত বুলালে চোখ ভালো হয়ে যেত। এমনি ভাবে তার গুণাবলী বলে বলবেন যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, তিনি একই কথা বলবেন, হা হা আমার দ্বারা সম্ভব নয়, নাফসি নাফসি। আমি মৃত্যুর পরে আমার লোকেরা, আমার উম্মতরা আমাকে আল্লাহর পুত্র বানিয়েছিল, যদিও আমি এটা করতে বলি নাই, কিন্তু আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি কি জবাব দিব? ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সমস্ত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, এসে তার প্রশংসা করবে, আপনি আখির নবী, আপনার উপরে সর্বশেষ কিতাব নাজিল করা হয়েছিল, আপনাকে সমগ্র মানব জাতির জন্য রাসূল বানানো হয়েছিল। ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি সমস্ত মানুষের জন্য রাসূল হিসাবে প্রেরিত হয়েছিলেন, আপনি সুপারিশ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সুপারিশ করা শুরু করবেন তা না, ফাআখিরু সাজিদান, আল্লাহর নবী বলবেন হ্যাঁ আমি এই কাজের জন্য, সিজদায় পড়ে যাবেন। সিজদায় গিয়ে আল্লাহর এত প্রশংসা করবেন, বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত সেই শব্দগুলো শিখান নাই। আল্লাহর আরশের তলে সিজদায় পড়ে যাব, আল্লাহর এমন হামদ এবং সানা পেশ করতে থাকব, আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসাল তুতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মাথা উঠাও, ওয়াশফা তুশাফা তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে, ওয়াসাল তুতা তুমি চাও তোমার চাহিদা পূরণ করা হবে, ওয়াশফা তুশাফা তুমি যা কিছু সুপারিশ করবে আমি গ্রহণ করার চেষ্টা করব, গ্রহণ করব। তুমি সিজদায় পড়ে কেন কাঁদছো? তুমি তো মাসুম, তোমাকে আমি রাহমাতুল লিল আলামিন বানিয়েছি, তোমার কান্না আমার সহ্য হচ্ছে না, তুমি মাথা উঠাও, সাল তো তা বলো তুমি কি চাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলবেন না তুমি যাকে ইচ্ছা করো নাজাত দিয়ে দাও, যাকে ইচ্ছা তরাইয়া নাও, যাকে ইচ্ছা পার করো। বলবেন কি ইয়া মুহাম্মদ ইরফা রাসাক তুমি তোমার মাথা উঠাও, ওয়াশফা তুশাফা তুমি চাও তোমার সুপারিশ কবুল করা হবে। বলা হচ্ছে না তুমি যাকে ইচ্ছা তাকে পার করে নিয়ে যাও। বোঝা গেল সুপারিশ করার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর অনুমতির প্রয়োজন আছে। আল্লাহ তাআলা অনুমতি দিলেন, এরপরেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। কোরআনুল কারীমে সেজন্য স্পষ্ট করে বলা হয়েছে, সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি এর একটা অংশে বলা হয়েছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে এমন যে আল্লাহর কাছে সুপারিশ করবে ইল্লা বিইذনিহি আল্লাহর অনুমতি ছাড়া। দুনিয়াতে অনেকে বলে ফেলে আমি পার করে নিয়ে যাব, সুপারিশ করে নিয়ে যাব। রাহমাতুল লিল আলামিন সমস্ত নবীদের সর্দার, সমস্ত শহীদদের সর্দার, সালেহিনদের সর্দার, সমস্ত মানুষের মধ্যে সর্দার, তিনি সুপারিশ করবেন সিজদায় পড়ে আল্লাহর পক্ষ থেকে অনুমতি প্রাপ্ত হওয়ার পরে। আর পীর বলছে তারা সুপারিশ করে নিয়ে চলে যাবে, পার করে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলছেন মান যাল্লাযী, কে সে ব্যক্তি, কে সে ব্যক্তি, কে সেই পীর, কে মুর্শিদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু যে আল্লাহর কাছে সুপারিশ করবে ইল্লা বিইذনিহি আল্লাহর অনুমতি ছাড়া। কথাটা কি আমার না কোরআনের? সুতরাং যে সমস্ত পীরেরা বলে দুনিয়াতে বসে মুরিদদেরকে বলে আমরা সুপারিশ করে পার করে নিয়ে যাব, সেইগুলো পীররা শয়তান। এই শয়তানদের বিরুদ্ধে বলা ইমামদের দায়িত্ব, মনে রাখতে হবে। কোরআনুল কারীম পরিষ্কার করে দিয়েছেন মান যাল্লাযী, কে সেই ব্যক্তি, ইয়াশফাউ ইনদাহু যে আল্লাহর কাছে সুপারিশ করবে ইল্লা বিইذনিহি আল্লাহর অনুমতি ছাড়া। কিয়ামতের মাঠে আল্লাহর অনুমতি প্রাপ্ত হয়ে তারপরে সুপারিশ করবে। সুতরাং বোঝা গেল দুনিয়াতে বসে কোন ব্যক্তি
গ্যারান্টি দিতে পারে না যে সুপারিশ করবে, করতে পারবে? তার নিজের কোনো গ্যারান্টি আছে? ও যে নিজে মাপ পাবে তার কোনো গ্যারান্টি আছে? ওমর বিন খাত্তাবের মতো লৌহ মানব, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি বলতেন কাফাফান লিলা আলাইয়া ওয়ালা আলিয়া, আল্লাহ তাআলা যদি আমাকে সমান সমান মাফ করে দেন তাই যথেষ্ট। আর এই দেশে কতগুলো গাঁজাখোর মাজার পূজারী, এরা দাবি করে তরাইয়া নিবে, পার করে নিয়ে যাবে। কোরআন পড়ুন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন থেকে জানার জন্য। এরপরে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। সুপারিশ কি যার জন্য ইচ্ছা তার জন্য সুপারিশ করা যাবে? কোরআন কি বলে শুনুন। কোরআনুল কারীম সূরা আম্বিয়া 28 নম্বর আয়াত, 21 নম্বর সূরার 28 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন, কিয়ামতের মাঠে যারা অনুমোদন প্রাপ্ত হবে তারাও নিজের ইচ্ছা মতো সুপারিশ করতে পারবে না। সুপারিশ করার জন্য কোয়ালিটি প্রয়োজন আছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কু বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আপনার শাফাআত, আপনার সুপারিশ পাওয়ার অধিকারী হবে কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, আমার ধারণা ছিল এই প্রশ্ন তুমি ছাড়া কেউ করতে পারবে না, কারণ তোমার যে ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার যে চাহিদা, যে লালসা, তাতে মনে হচ্ছিল তুমি এই প্রশ্ন করবে। প্রশংসা করলেন। বোঝা গেল ভালো প্রশ্ন করলে প্রশংসা করা যায়, কারণ প্রশ্ন করতেও জ্ঞানের প্রয়োজন। আবু হুরায়রা প্রশ্ন করলেন, মান আহাক্কু বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে আপনার সুপারিশ পাওয়ার অধিকারী হবে কারা? قال من قال لا اله الا الله صدقا من قلبه, আল্লাহর হাবিব ফরমান, আমার সুপারিশ পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হবে তারা, সুপারিশ পাওয়ার অধিকারী হবে তারা যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাক্ষী যারা দিবে, এই সাক্ষী দেওয়া ছাড়া কেউ সুপারিশ করার অধিকারী রাখবে না, কেউ সুপারিশ পেতেও পারবে না। আমি এটা বলে থাকি এভাবে, যে কোন এক শিক্ষামন্ত্রী পরীক্ষার পরে বোর্ড অফিসে ফোন করে বলল যে বোর্ডের চেয়ারম্যানকে বলে, এত নাম্বার, রোল নাম্বারটা দেখেন, এটা আমার স্ত্রীর ছোট ভাইয়ের নাম্বার, খাতাটা দেখবেন। বোর্ড অফিসের লোকেরা খাতা তালাশ করে বের করে দেখে যে রোল নাম্বার ছাড়া আর কিছুই লেখে নাই। ফোন একজন মন্ত্রীর বা প্রধানমন্ত্রীর কোনো কাজে আসবে? ঠিক সেরকম ভাবে সুপারিশকারী যত বড় হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের জন্য অনুমোদন দিবেন একমাত্র তাদের জন্যই সুপারিশ করা হবে, ছাড়া কারোর জন্য সুপারিশ করা চলবে না। বোঝা গেল আল্লাহ তাআলা যাদেরকে সুপারিশ করতে দিবেন তারাও সুপারিশ করবেন নিজের ইচ্ছা মতো না, বরং কি আল্লাহর পক্ষ থেকে নিয়ম বলে দেওয়া হবে, এদেরকে সুপারিশ করো। যাদের অন্তরে কোনো শিরিক নাই, মুশরিক নাই, এদেরকে সুপারিশ করা যাবে। কোরআনুল কারীম এই জন্য বলছে, যাদের মধ্যে শিরিক আছে, যারা জীবনে শিরিক করেছে, তাদের জন্য কিয়ামতের মাঠে কোনো সুপারিশকারী থাকবে না, কোনো উপকারও আসবে না। সূরা মুদ্দাসসিরের 48 নম্বর আয়াতে বলছেন, ফালা ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, ওই লোকদের জন্য কোন সুপারিশকারীর সুপারিশ কোনো উপকারে আসবে না, কোনো ফায়দা দিবে না। কোরআনের আরেক আয়াত, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন, যেই লোকদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো দস্তগীর নাই, বিপদে হাত ধরার কারো ক্ষমতা নেই, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি সাহায্যকারী নাই, এই আকীদা যাদের আছে এরা কেবলমাত্র সুপারিশ পাওয়ার অধিকারী হবে। আর এটা যাদের থাকবে না, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, এদের জন্য কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, তাদের পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউনসারুন, এদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সূরা বাকারার 48 নম্বর আয়াত।
এরকম বহু আয়াত আছে কোরআন শরীফের। আর এক আয়াতে বলা আছে লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। আর এক আয়াত লা তানফাউ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রহমানু, আল্লাহ তাআলা যাকে অনুমোদন দিবেন সে ছাড়া কোনো সুপারিশ করতে পারবে না। কোরআনের আর এক আয়াত সূরা জুমারের 44 নম্বরে বলা হচ্ছে কুল্লিল্লাহিশ শাফাআতু জামিআন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী আপনি জানিয়ে দিন সমস্ত সুপারিশের নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ যাদেরকে অনুমোদন দিবেন একমাত্র তারা সুপারিশ করবে, এছাড়া সুপারিশ করতে। পরিষ্কার হয়ে গেল, সুপারিশকারীও আল্লাহর পক্ষ থেকে অনুমতি পেতে হবে এবং কার জন্য সুপারিশ করা হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিবেন যে এই কোয়ালিটির লোকদেরকে সুপারিশ করতে পারো। জীবনে অন্যায় করেছে, পাপ করেছে, কিন্তু শিরিক করে নাই, এই শিরিক যারা করে নাই এদের জন্য সুপারিশ গ্রহণযোগ্য হবে। কারণ শিরিক যুক্ত ইবাদত যারা করেছে মুশরিকদের জন্য কোনো সুপারিশ করা যাবে না, এদের ক্ষমা করবেন না আল্লাহ তাআলা। কোরআনের একাধিক আয়াত আছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, এছাড়া যত বড় পাপী হোক, যত গুনাহগার হোক, আল্লাহ তাআলা যদি দেখেন শিরিক করে নাই, ইচ্ছে করলে তার সমস্ত গুনাহ ক্ষমা করে তাকে জান্নাত দিবেন অথবা শাস্তি দিয়ে তারপরে জান্নাত দিবেন। তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না। কারা? যারা শিরিক করে নাই। এই জন্য শিরিক মুক্ত থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ। আমাদের রব কে? রব মানে কি? কবরে গেলে এই প্রশ্নই হবে, আমরা মুখস্থ করে যাব রব্বি আল্লাহ, এটা না। রব মানে হচ্ছে সৃষ্টিকর্তা আল্লাহ, বিধানদাতা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, বিপদে উদ্ধার করার মালিক কে? সমস্ত কিছু ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সূরা আলে ইমরানের 26 নম্বরে বলা হচ্ছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, আর তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছে করো তাকে ইজ্জত দান করো। ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়া তুযিল্লু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছে করো জিল্লাত দান করো, অপমান করো। অপমান করার মালিক কে? বিয়াদিকাল খায়রু। সূরা আলে ইমরানের 26 নম্বরে পরিষ্কার হয়ে গেল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরার 30-31 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ আমার রব কে? সুম্মা ইসতাকামু, অতঃপর বড় অটল থেকে ইস্তেকামত থাকে, এদিক সেদিক কোন টাল বাহানা করে না, ইস্তেকামত থাকে, অটল থাকে, নির্ভয়ে সে স্থির থাকে। স্থির কেমন? মেরাজের আলোচনা ইনশাআল্লাহ আমরা হয়তো আগামী বৃহস্পতিবার করবো ইনশাআল্লাহ। শেষে আমি আলোচনা করে সিদ্ধান্ত নেব এটা। যেহেতু রজব মাস চলছে, যদিও মেরাজের কোনো খাস ইবাদত নেই, কিন্তু আকীদার অনেক বিষয় জড়িত আছে মেরাজের সঙ্গে, আর জুমায় আলোচনা করতে গেলে সময় হয় না। এই জন্য ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার বাদ মাগরিব থেকে লম্বা আলোচনা হবে মেরাজের উপরে। আমি সেটা ইনশাআল্লাহ আর একটু পরে ঘোষণা করব। বলছিলাম যেটা এই মেরাজের ঘটনার মধ্যে আসবে, আল্লাহর নবী যখন মেরাজ থেকে আসলেন, সকালবেলা আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ। আবু জাহেল খানায় কাবায় পড়ে থাকতো, আবু জাহেলরা ইবাদত করতো। এই জন্যই তো পার্থক্য এখানে। আমার দেশের মানুষের প্রায় বলে থাকি একটা ভুল ধারণা যে আমরা আল্লাহ আছেন বিশ্বাস করি মুসলমান, আর মক্কার কুফার আল্লাহকে বিশ্বাস করতো না, এজন্য কাফের। এটা কি ঠিক নাকি? আবু জাহেলরা খানায় কাবা নির্মাণ করে নাই, আবু জাহেলরা কাবা তওয়াফ করতো না, আবু জাহেলরা হাজীদেরকে পানি খাওয়াতো। কোরআন আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী আপনি যদি মক্কার আবু জাহেলদেরকে, আবু লাহাবদেরকে, মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। আসমানের সৃষ্টি করার মালিক আল্লাহ, জমিন সৃষ্টি করার মালিক আল্লাহ,
আমাদের সৃষ্টি করার মালিক আল্লাহ, বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, খাদ্য দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এই সবগুলো মক্কার কাফেররা অবিশ্বাস করত। তাহলে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা আল্লাহকেও বিশ্বাস করত, দেবদেবীর পূজাও করত, আল্লাহকেও বিশ্বাস করত, আল্লাহর আইন কানুন পরোয়া করত না। মুসলিমরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই, কোন দেবদেবীর পূজা চলবে না, মূর্তি পূজা চলবে না, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, এই পার্থক্য। নতুবা আবু জাহেলরা ইবাদত করত, খানায় কাবার সামনে পড়ে থাকতো। মেরাজের থেকে আল্লাহর নবী আগমন করলেন, সকালবেলা খানায় কাবায় গিয়ে দেখে বড় হুজুর কে? আবু জাহেল। আবু জাহেল বসে আছে। আল্লাহর নবী বললেন, আবুল হেকাম, ওর নাম ছিল আবুল হেকাম, আমর ইবনে হিশাম, উপাধি ছিল আবুল হেকাম। অনেকে ভুল করে বলে আল্লাহ নবীর আপন চাচা ছিল, না, আপন চাচা না, আপন চাচা আবু লাহাব ছিল। আবু জাহেল নবীর আপন চাচা নন, কারণ হচ্ছে আবু জাহেলের বংশই ছিল ভিন্ন। আবু জাহেলের বংশ হলো বনু মাখজুম, আমাদের নবীজির বংশ হলো বনু হাসেম। হ্যাঁ, কুরাইশ বংশ একটা বড় বংশের দিক দিয়ে মিল ছিল, এই লোক গ্রামের চাচা, এলাকার চাচা, এছাড়া আর কিছু না। যাই হোক, আবু জাহেল বসে আছে, বলল, চাচা আজকে রাতে একটা আজীব কিছু ঘটেছে। আবু জাহেল জিজ্ঞেস করতো, উপহাস করতো, আজকে নতুন কোনো খবর নাই? আল্লাহর নবী বলেন, হ্যাঁ খবর আছে। এই রাতে আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে গিয়েছি। বাইতুল মুকাদ্দাসের থেকে এক এক করে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশ পর্যন্ত চলে গিয়েছি। আবু জাহেল হা হা করে হাস মারলো। পরে চিন্তা করলো যে না, এই হাস দিয়ে উড়ন যাবে না, এটাকে একটা অস্ত্র বানাতে হবে। এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যে কয়জন আছে সব ভাগানোর একটা মোক্ষম সুযোগ, এইটাকেও বিশ্বাস করবে না। আবু জাহেল মনে মনে চিন্তা করলো, আকাশেরটা বাদ দিলাম, বাইতুল মুকাদ্দাস যেতেই তো আসতে যেতে প্রায় 1 মাস চলে যায়। সোজা চলে গেল আবু বকরের বাড়িতে। আবু বকর আমাদের একজন ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, সম্ভ্রান্ত ব্যক্তি। এই লোকটা কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খপ্পরে পড়লো? এতদিন পর্যন্ত তাকে ভাগাবার মতো কোনো কারণ খুঁজে পায়নি, আজকে পাওয়া গেছে। নিশ্চয় আবু বকর এটা বিশ্বাস করবে না। সকালবেলা দরজা আঘাত, কে? আমর ইবনে হিশাম, আবু জাহেল। আচ্ছা, কি ব্যাপার? কারে এতদিন পর্যন্ত বলতাম তুমি যার সঙ্গে চলো, যার কথা মানো, সে পাগল, আলিয়াহুবিল্লাহ, কিন্তু কোনো প্রমাণ ছিল না, আজকে প্রমাণ আছে। শুনছো সে কি বলে? সে বলে এই এক রাত্রে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান ভেদ করে আরো সে গিয়ে চলে আসছে। আবার রাত্রের মধ্যে আকাশেরটা বাদ দিলাম, এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কি যাওয়া সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাল ক্বালা সাদিকি, আমাকে বলো আমার নবী এটা বলেছেন কিনা। আবু জাহেল মনে করলো এইবার পাওয়া গেছে, বিশ্বাস ঔষধ কাজে লাগছে। হ্যাঁ হ্যাঁ বলেছেন, তিনি এখনো কাবার সামনে বসে আছেন, আমি তাকে বসে রেখে এসেছি, তোমার কাছেও বলবে। আবু বকর সিদ্দিক বলেন, আমি জানতে চাই আমার নবীটা বলেছেন কিনা। বলে হ্যাঁ বলেছেন। বলে তাহলে শুনে রাখো, আশহাদু আন্নাহু ক্বাদ সাদাকা, আমি আবু বকর সাক্ষ্য দিচ্ছি আল্লাহর নবী যদি বলে থাকেন তাহলে তিনি ঠিকই বলেছেন, তিনি সত্য কথা বলেছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া বিরুসুলিহি, আমি আল্লাহর নবীর কথা বিশ্বাস করলাম। আবু বকর সিদ্দিক, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর অটল থাকে, নবীর প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করি। আবু জাহেল বলে এটা কেমনে বিশ্বাস করো? আবু বকর বললেন, আমি তো এর চেয়েও বড় জিনিসকে বিশ্বাস করি। মুহূর্তের মধ্যে জিবরাইল ফেরেশতা আকাশ থেকে আসেন, আবার তিনি ওহী দিয়ে আকাশে চলে যান, সেই কথা যখন বিশ্বাস করি। আমার নবী যদি আরশ পর্যন্ত যায়, বিশ্বাস করতে অসুবিধা আমার কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমান স্থির থাকতে হবে। বিপদে পড়লে মাজারে দৌড়াইলে, মাজারওয়ালা প্রার্থনা করলে শুনবে না, সাহায্য করা মালিক কে? আরো সামনে চলুন। আবু বকর কেন এত বড় মর্যাদার মালিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মৃত্যুবরণ করলেন, ওমর ইবনুল খাত্তাবের মতো লৌহ মানব গলে গেল, তরবারি হাতে নিয়ে তারপরে ঘোষণা করছে, আলা মান ক্বালা মুহাম্মাদান মা তাযরিবুনু কাহু, যেই ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, আমি তার গর্দানটা উড়িয়ে দেব। যে কারণে সাহাবীরা একটা বিভ্রান্তির মধ্যে ছিলেন, আসলে আল্লাহ নবী কি জীবিত না মৃত্যু হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক একটু বাহিরে ছিলেন, কারণ ওই দিন সকালে একটু সুস্থ হয়েছিলেন, এজন্য তিনি বাহিরে চলে গেছিলেন। তিনি আসলেন,
সোজা আল্লাহর নবীর যেখানে বর্তমানে কবর, এটা আয়েশার হুজরা, এখানে ঢুকে গেলেন। ঢুকে দেখেন চাদর আবৃত। আল্লাহর নবীর চেহারার থেকে চাদর সরালেন। এরপরে তিনি চুমু খেলেন, বললেন তিবতা হাইয়ান ওয়া মাইয়িতান ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত মৃত্যু সর্বাবস্থায় পবিত্র। এই বলে চুমু খেয়ে আবার চাদরটা ঢেকে দিয়ে ময়দানে চলে আসলেন। আবু বকর কি ঘোষণা করে এটা শুনবে সকলে অপেক্ষায় আছে। আবু বকর সিদ্দিক বললেন, কি সুন্দর স্থির সিদ্ধান্ত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা অটল থাকে স্থির থাকে তাদের জন্য আল্লাহর সুসংবাদ আছে। আবু বকর সিদ্দিক ঘোষণা করলেন, আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়ালাম আন্নাহু ক্বাদ মাতা। ও মুসলমানেরা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইবাদত করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজা করতে, তারা জেনে রাখো ফাইন্নাহু ক্বাদ মাতা, তিনি মরে গেছেন। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা তোমরা আল্লাহর ইবাদত করতে, ফালিয়ালাম, তারা জেনে রাখো ফাইন্নাল্লাহা হাইয়ুন কাইয়্যুমুন লা ইয়াজুলু, আল্লাহ তাআলা জীবিত আছেন, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, চিরপ্রতিষ্ঠিত, তার কোনো মৃত্যু নেই। এরপরে তিনি আয়াত, কোরআন শরীফের আয়াত পড়লেন, ওয়া মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একজন রাসূল। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে যত রাসূল আগমন করেছেন সব রাসূলরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আফাইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, যদি তিনি মৃত্যুবরণ করেন অথবা তিনি দুনিয়া থেকে শহীদ হয়ে যান, তাহলে তোমরা কি আবার পিছনে ফিরে যাবে? ইন কালাবতুম আলা আকাবিকুম। আয়াত শেষ করলেন, সঙ্গে সঙ্গে ওমর বিন খাত্তাবের হাত থেকে তলোয়ার পড়ে গেল, চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। আল্লাহ নবী নিশ্চিত হয়ে দুনিয়াতে আর নেই। মা ফাতেমার চোখে পানি আসলো, কান্না শুরু করলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। এটাই বলা হচ্ছে স্থির থাকা। এমনি ভাবে আল্লাহর নবীর মৃত্যুর পরে একদিকে রোম পারস্য বড় বড় সুপার পাওয়ার গুলো মদিনায় হামলা করার চক্রান্তে লিপ্ত হলো, আর একদিকে ইয়ামামার থেকে একজন নবুয়তের দাবি করলো মুসাইলামাতুল কাজ্জাব, আর একদিকে একদল মুসলমান যাকাত দিতে অস্বীকার করলো। চতুর্মুখী এই চক্রান্তের মোকাবেলা কিভাবে করা যায়? ওমর ইবনুল খাত্তাবের মতো ব্যক্তি এসে বলছে আবু বকরকে, আবু বকর, এই মুহূর্তে মক্কার, এই মুহূর্তে যারা মুসলমানদের মধ্য থেকে যাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে লড়াই করার দরকার নেই, কারণ তারা তো মুসলমান, ইসলাম থেকে খারিজ হয় নাই, বরং যারা মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে চলে গেছে, যারা মিথ্যা নবীর উম্মত হচ্ছে, বাহিরের যে আক্রমণগুলো তার আগে আমরা জবাব দেই, ওদের সাথে লড়াই করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন? কোরআনের আয়াত অনুযায়ী তাকে পরীক্ষা করা যায়। তিনি বলছেন, ওমর জাহিলি যুগে সিংহের মতো বাতিলের মোকাবেলা করতে, আর ইসলাম গ্রহণ করে শিরগাল হয়ে গেলে জেনে রাখো শুধু যাকাত দিতে অস্বীকার নয়, যারা আল্লাহর নবীর যুগে একটা বকরির বাচ্চা যাকাত দিত, আল্লাহর নবীর যুগে যারা উটের যাকাতের সঙ্গে রশিটা দিত, আজকে যদি সেটাও দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে লড়াই করব। যখন তিনি এই ঘোষণা দিলেন, সব সাহাবারা বুঝতে পারলেন যে এটা এই সিদ্ধান্ত। এরপরে দেখা গেল যে যারা আক্রমণ করার চেষ্টা করে তারাও চলে গেল, সব বুঝতে পারলো যে না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই নেতৃত্ব দিবেন এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য খলিফা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা স্থির থাকে, বিপদে পড়লে কোনো মাজারে যায় না, কোনো প্রার্থনা করে আল্লাহর কাছে, প্রার্থনা করবে কার কাছে? কোনো তাবিজ কবজ আল্লাহর কাছে যায় না, তাবিজ কবজ আল্লাহর নবী কখনো দেন নাই। এরকম কোন গোমরা পীরের কাছে যায় না, কোন ভ্রান্ত মতবাদের কাছে যায় না। ইসতাকামু, যা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ তাআলার ফেরেশতারা তার কাছে অবতীর্ণ হন, তারা অভয় দিতে থাকে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের তোমাদেরকে ওয়াদা করা হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা তোমাদের সঙ্গে আছি দুনিয়াতেও এবং আখিরাতেও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন,
সেই জান্নাতে তোমাদের জন্য রয়েছে মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তর যা কামনা করবে, মনে মনে যা কল্পনা করবে, মনে যা চাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমরা যা কিছু চাবে সেই জান্নাতের সবকিছুই রয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। সূরা ফুসসিলাতের 31 এবং 30 নম্বর আয়াত। এজন্য জান্নাতের দিকে আমাদের আকৃষ্ট হওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালাল্লাহু তাআলা, আবু হুরায়রা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা যখন বলেন বলা হয় তখন হাদিসে কুদসি হয় এটা। আল্লাহ তাআলা বলছেন আ'দাততু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার নেক বান্দাদের জন্য, যেই বান্দারা কেবলমাত্র আমার ইবাদত করত, যেই বান্দারা আমার কাছে সুপারিশ করত, আমার কাছে যারা চাইতো, আমি সেই বান্দাদের জন্য এমন পুরস্কার তৈরি করেছি মা লা আইনুন রাত, যা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই। মানুষ চোখে অনেক কিছু দেখে, দুনিয়ার চাকচিক্য দেখে, এমন কোন জিনিস দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, যা কোনো কান কোনোদিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোন মানুষের অন্তরের আকাশ কুসুম পরিকল্পনায় কখনো আসে নাই। কল্পনা করে মানুষ আকাশে উড়ে একেবারে সেই মঙ্গল গ্রহে চলে যায়। আল্লাহ তাআলা বলছেন আমি আমার বান্দার জন্য এমন কিছু তৈরি করেছি যা মানুষের সেই আকাশ কুসুম পরিকল্পনার মধ্যে আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে জান্নাতের জন্য উদ্বুদ্ধ করেছেন। কিয়ামতের মাঠের কথা বললাম, আল্লাহ তাআলা এরপরে অনেক বিষয় আছে, হাউজে কাউসারের বিষয় আছে। আল্লাহ রাসূল হাউজে কাউসারে পানি পান করাবেন, মানুষেরা দলে দলে আসতে থাকবে। হঠাৎ করে কিছু লোকের সামনে পর্দা পড়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মতি উম্মতি, আল্লাহর তো আমার উম্মত, চিনতে পারবেন, কারণ নামাজের যে দাগগুলো থাকবে, ওযু করার চিহ্নগুলো থাকবে, চমকাবে। আল্লাহ তাআলা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনি জানেন না আপনার পরে এই লোকগুলো কি বেদাত করেছিল। সুন্নাতকে বাদ দিয়ে বেদাত করেছে, তাওহীদকে বাদ দিয়ে শিরিক করেছে। আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কি কি বেদাত করেছিল। নামাজ রোজার খবর ছিল না, আল্লাহর ফরজ হুকুমগুলো পালন করতো না, কিন্তু বেদাত করতে তারা পটু ছিল, দিনকে তারা ধ্বংস করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুকান সুকান, ভাগো ভাগো, লিমান গায়্যারা বাদি, যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো, আমার পরে দিনের মধ্যে বেদাত তৈরি করেছো, তারা আমার থেকে দূর হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় আবার মুমিনদের থেকে 70,000 মানুষকে বিনা হিসেবে জান্নাত দিবেন এই উম্মতের থেকে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের 70,000 লোক ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাবিন 70,000 মিন উম্মতি, আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে তারা জান্নাতে চলে যাবেন। সেই 70,000 কারা? সেই 70,000 এর পরিচয় কি? হুমুল্লাযীনা লা ইস্তারকুন, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা জীবনে কখনো তাবিজ কবজ মন্ত্র ইত্যাদির কাছে যায় নাই। ওয়ালা ইয়াক্তাবুনা, যারা কখনো কাই দিয়ে চিকিৎসা করে নাই। কাই আরবের একটা রোগ ছিল, চিকিৎসা ছিল, আগুন দিয়ে পোড়া দিত, এই সমস্ত যারা করে নাই। ওয়ালা তাতাইয়ারুন, যারা কোনো লক্ষণ, শুভ লক্ষণ, কুলক্ষণ, এই সব কুসংস্কারে যারা বিশ্বাস করে নাই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্বক্ষেত্রে তাদের রবের উপরে ভরসা করেছে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবেন। সর্বক্ষেত্রে ঈমান থাকবে কার উপরে? দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্র উপকার করার জন্য তারা সবাই মিলে অতটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। আর পক্ষান্তরে দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্র হয় আপনার ক্ষতি করার জন্য, অতটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা লিখে রেখেছেন। কিয়ামতের মাঠে মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন দলে দলে ভাগ করবেন। সূরা নাবার ভিতর আসছে ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা ফুয়াজা, মানুষ কাতারে কাতারে দলে দলে আসবে, এক এক দল এক এক দিকে যাবে। সেই দলগুলো 10টা দল হাদিসে আসছে। আর বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ক্বালা বা'দুহুম আলা সূরাতিল কারাদা, একদল মানুষ উঠবে বানরের সূরাতে, ওয়া বা'দুহুম আলা সূরাতিল খানাজির, আর একদল মানুষ শূকরের সূরাতে উঠবে, ওয়া বা'দুহুম মুনাক্কিসুনা আরজুলুহুম ফাওকা উজুহিহিম, আর একদল মানুষ থাকবে যাদের চেহারা থাকবে নিচে, পাও থাকবে উপরের দিকে। ইয়া রাসূলুল্লাহ, কেমনে আবার আল্লাহ তাআলা পাও দিয়া চেহারা দিয়ে হাঁটাবেন কি করে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাও দিয়ে হাঁটাতে পারেন, সে আল্লাহ তাআলা চেহারা দিয়েও হাঁটাতে পারবেন। এই হবে এক গ্রুপ, তাদের পাও থাকবে উপরে, চেহারা দিয়ে হাঁটবে। ওয়াবাদুহুম আমিয়া, আর একদল মানুষ হবে অন্ধ। ওয়াবাদুহুম সুম্মান, আর একদল মানুষ হবে বোবা, বুকমান, বধির হবে। ওয়াবাদুহুম ইয়ামগুদুনা আলসিনাতাহুম, আর একদল মানুষ হবে তারা জিহ্বা চাবাতে থাকবে। ফাহিয়া মুদাল্লাতুন আলা সুদুরিহিম, এই জিহ্বাগুলো বড় হয়ে তাদের নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। এমনকি ইয়াসিলুল কাইহু মিন আফওয়াহিহিম, তাদের মুখের থেকে দুর্গন্ধ ছড়াবে সমস্ত কিয়ামতের সমস্ত মানুষেরা। ইয়াতাকাজ্জারুহুম আহলুল জামঈ, কিয়ামতের মানুষেরা ঘৃণা করতে থাকবে। এ হলো আরেক দল মানুষ। ওয়াবাদুহুম মুকাত্তাতুর আইদিহিম ওয়া আরজুলিহিম, আরেক দল মানুষ থাকবে হাত পা কাটা অবস্থায়। ওয়াবাদুহুম মুসাল্লাবুনা আলা জুযুইম মিন নারিন, আরেক দল জাহান্নামের খেজুর গাছ তৈরি করে তার মধ্যে তাদেরকে শুলিবিদ্ধ করা হবে। ওয়াবাদুহুম আশাদ্দুনা তারাম মিনাল জিফে, আরেক দল মানুষ হবে যারা পচা দুর্গন্ধ, লাশের চেয়েও দুর্গন্ধ ছড়াবে। ওয়াবাদুহুম মুলাব্বিসুনা জিলবাবান সাবিগাতান মিন কাতরানিন, আর একদল মানুষ যাদেরকে আলকাতরা দিয়ে পোশাক তৈরি করে পরিয়ে দেওয়া হবে, এরপর আগুনে পোড়ানো হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, 10 প্রকার লোক কারা, কাদেরকে শাস্তিগুলো দেওয়া হবে? আম্মাল্লাযীনা আলা সূরাতিল খানাজির, আল্লাহ হাবিব ফরমান, যেই লোকগুলো শুকরের সুরতে উঠানো হবে কিয়ামতের মাঠে। ফাহালুস সুহুতে, এরা হচ্ছে সেই লোকগুলো যারা দুনিয়াতে ঘুষ খেত, হারাম কামাই খেত, দরজার নিচ দিয়ে, টেবিলের নিচ দিয়ে ঘুষ নিত, কেউ দেখতো না, আল্লাহ তাআলা দেখতেন। ওয়াল মুনাক্কিসুনা, এবং যেই লোকগুলোকে উল্টা করে হাঁটানো হবে তারা হচ্ছে আকিলাতুর রিবা, সুদখোরদেরকে আল্লাহ তাআলা সেই শাস্তি দিবেন। এবং ওয়াল আমিয়া, যারা অন্ধ তারা কারা? আল জাইরুনা ফিল হুকমে, যারা অন্যায় বিচার করতে গিয়ে অন্যায় বিচার করত, ন্যায় বিচার করত না, বিচারকদের সম্পর্কে শাস্তি হবে। অসুম্মু, আর বধির হবে ওই সমস্ত লোকেরা। আল মুজিবুনা বিআমালিহিম, যারা নিজের আমলে নিজে খুব খুশি, নিজেরটা খুব ভালো মনে করত, দুনিয়াবি কাজগুলোকে মনে করে এটাই আমাদের সফলতা। ওয়াল্লাযীনা ইয়ামদিগুনা আলসিনাতাহুম, আর যারা নিজেদের জিহ্বাকে চাবাতে থাকবে, নাভি পর্যন্ত ঝুলবে জিহ্বা, দুর্গন্ধ ছড়াবে, কিয়ামতের সমস্ত মানুষ থুতু ফেলবে, ঘৃণা করবে। এই লোকগুলো কারা? আল উলামা ওয়াল কাসাস আল্লাযীনা খালাফা ক্বালাহুম আমালাহুম, ওই সমস্ত আলেমরা, ওয়াইজিনরা, যারা ওয়াজ করত, নিজের আমল করত না, যারা ওয়াজ করত মানুষকে গোমরাহ করত, কোরআন হাদিস বাদ দিয়ে বিভিন্ন কিসসা কাহিনী বলে মানুষদেরকে ইসলাম থেকে সরিয়ে বিভিন্ন পথে আর বিভিন্ন মতে বিভক্ত করত, এই লোকদেরকে সেই শাস্তি দেওয়া হবে। অমাকতুল আইদি, আর হাত পা কাটা যারা, তারা হচ্ছে মুজুল জিরান, যারা প্রতিবেশীকে কষ্ট দিত, যারা, তাদের হাত পা কাটা অবস্থায় উঠবে। ওয়াল মুসাল্লাবুনা, আর শুলিবিদ্ধ অবস্থায় উঠবে কারা? as-su'atu bin-nas ila সুলতান, যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে যারা কি করতো, অন্যায়ভাবে শাস্তি দিত। ওয়াল্লাযীনা আশাদ্দুনা তানান, আর যারা দুর্গন্ধ, যাদের পচা দুর্গন্ধ শরীর থেকে বের হবে। মুত্তাবিউশ শাহওয়াতে, যারা নিজের মনের পূজা করত। আমানিউ হাক্কাল্লাহি ফি আমওয়ালিহিম, আর নিজের মালের মধ্যে আল্লাহর হক যেটা সে আদায় করতো না। ওয়ালাবিসুল জিলবাব, আর আলকাত্রার পোশাক পরিয়ে জাহান্নামের আগুনে পোড়ানো হবে যাদেরকে, তারা হবে আহলুল কিবরি ওয়াল ফখর, যারা অহংকারী ছিল তাদেরকে। এইভাবে 10 প্রকার লোকদেরকে আল্লাহ তাআলা 10টা কাতারে উঠাবেন। এটা সূরা নাবার 18 নম্বর আয়াত, এর তাফসীর আজওয়াউল বয়ান এর 9 নম্বর খণ্ডে আল্লামা শানকিতি রাহমাতুল্লাহ বয়ান করেছেন, হাদিসটা উল্লেখ করেছেন। এজন্য কিয়ামতের মাঠে এই ভয়াবহ পরিস্থিতি আমাদের সামনে আসবে। আমাদেরকে প্রত্যেককে উচিত হলো এখন আল্লাহকে ভয় করে আখিরাতমুখী হওয়া। রমজান মাস আমাদের খুব নিকটে। আমি বলেছিলাম যে রমজান মাসের আগে রজব, এই রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সুযোগ দেন তার আমলের জমি চাষ করার জন্য। এরপরে শাবান মাসে আরো বেশি ইবাদত করে তারা তাদের জমিনে ফসল বপন করবে। এবং রমজান মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আমাদেরকে সেই ফসলগুলো ঘরে তোলার জন্য। কে কত বেশি নেক আমল করতে পারে, সেই মহান মাস আমাদের সামনে আসছে প্রায়। আমরা সেই জন্য নিজেকে এখন থেকে সমস্ত শিরিক আর বেদাত মুক্ত করে কোরআন এবং সুন্নাহর সঠিক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ইবাদত করার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।